নমস্কার বন্ধুরা, বেবি ক্রিয়েটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রচনা লিখেছি, নেতাজি সুভাষচন্দ্র বসু। ভূমিকা: তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। যে বীর এ কথা বলেছিলেন তিনি হলেন সুভাষচন্দ্র বসু, ভারতের মুক্তি সংগ্রামের মহানায়ক, আমাদের সবার প্রিয় নেতাজি। জন্ম ও পরিচয়: 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে নেতাজির জন্ম হয়। তার পিতা সরকারি উকিল জানকীনাথ বসু ও মাতার নাম প্রভাবতী দেবী। শিক্ষা: সুভাষচন্দ্র মেধাবী ছাত্র ছিলেন। কটকেই তার বাল্যশিক্ষা শুরু হয়। তারপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। 1914 সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন। 1920 সালে তিনি ICS পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন। কর্মজীবন: ICS পরীক্ষায় পাশ করা সত্ত্বেও তিনি বিদেশি সরকারের চাকুরিতে যোগ না দিয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। অসাধারণ সংগঠন শক্তি ছিল তার। প্রথম দিকে গান্ধীজির অহিংস নীতিতে বিশ্বাস স্থাপন করে নেতাজি ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করেন ও তার সভাপতি নির্বাচিত হন। পরে গান্ধীজির সঙ্গে তার মতবিরোধ দেখা দিলে তিনি কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক নামে নতুন দল গঠন করেন। ইংরেজ সরকার তাকে গৃহবন্দী রাখলে তিনি কৌশলে পালিয়ে যান এবং জাপানের টোকিও শহরে উপস্থিত হন। সেখানে রাসবিহারী বসুর গঠিত আজাদ হিন্দ বাহিনীর নেতা নির্বাচিত হন সুভাষচন্দ্র। দিল্লি চলো ডাক দিয়ে তিনি অভিযান শুরু করেন, কিন্তু জাপানের সাহায্যের অভাবে তিনি সাফল্য লাভ করতে পারেননি। নেতাজির সাহস, বীরত্ব ও দেশপ্রেম এসবের তুলনা হয় না। উপসংহার: শোনা যায় 1945 সালে এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়, কিন্তু ভারতবাসী আজও বিশ্বাস করে না এ কথা। বীরের মৃত্যু নেই, তাই নেতাজিও অমর। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই।